سید علی حسینی خامنه‌ای و به ملکوت اعلی। কয়েক মাসের নজরদারি, গোপন তথ্য আদান প্রদান আর নিখুঁত সময় নির্বাচন, এই ত্রিমুখী ফাঁদেই নাকি ধরা পড়েন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত অভিযানে একসঙ্গে টার্গেট করা হয় ইরানের শীর্ষ নেতৃত্বকে। একে একে প্রাণ হারান সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি, তার জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি। বিভিন্ন সূত্র বলছে, কয়েক মাস ধরেই খামেনির অবস্থান ও চলাফেরা নজরে রেখেছিল সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ। তেহরানের কেন্দ্রস্থলের একটি সুরক্ষিত কমপ্লেক্সে শনিবার সকালে গুরুত্বপূর্ণ বৈঠক হবে এমন নির্ভুল তথ্য হাতে পাওয়ার পরই বদলে যায় হামলার সময়সূচি। রাতের অন্ধকার নয়, বেছে নেওয়া হয় সকালের আলো। ওই কমপ্লেক্সেই থাকার কথা ছিল ইরানের প্রেসিডেন্ট, জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের শীর্ষ কমান্ডারদের। তালিকায় ছিলেন রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি এবং আইআরজিসি প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর। পরিকল্পনা ছিল এক আঘাতে নেতৃত্বের কেন্দ্র ভেঙে দেওয়া। ইসরায়েল সময় ভোর ৬টায় ঘাঁটি ছাড়ে যুদ্ধবিমান। দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র বহনকারী বিমানগুলো ২ ঘণ্টা ৫ মিনিট পর তেহরান সময় সকাল ৯টা ৪০ মিনিটে আঘাত হানে। একটি ভবনে জাতীয় নিরাপত্তা বৈঠক চলছিল, পাশের ভবনে ছিলেন খামেনি। মুহূর্তেই কেঁপে ওঠে পুরো কমপ্লেক্স এরিয়া। ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা একে বলেছেন কৌশলগত চমক। আর দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে, হামলার আগে ইসরায়েল আমেরিকা দুই দেশের মধ্যে ছিল ঘনিষ্ঠ গোয়েন্দা সমন্বয়। এর আগে গত বছরের ১২ দিনের সংঘাতের অভিজ্ঞতা থেকে ইরানের যোগাযোগ নেটওয়ার্ক ও নেতৃত্বের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছিল দুই দেশ। রবিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা নিশ্চিত করে, সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি, তার জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা শামখানি ও ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত থাকলেও কেন নিরাপত্তা বলয় ভেদ হল, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে তেহরানে। বিশ্লেষকদের মতে এটি ছিল দীর্ঘ পরিকল্পিত এক গোয়েন্দা ফাঁদ, আর যে ফাঁদে পড়ে ইরান হারিয়েছে তার শীর্ষ নেতৃত্বের বড় একটি অংশ। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।